ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বর্তমানে ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন, এই 2024 সালে হাতে গোনা কিছুদিন পর অ্যাসাইনমেন্ট পরীক্ষা ও লিখিত পরীক্ষা দিতে চলেছেন। তো আজকের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত আপডেট, তার সাথে প্র্যাকটিক্যাল সংক্রান্ত আপডেট আপনাদের কাছে বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে। স্কিপ না করে মূল্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আমরা প্রত্যেকেই জানি ইউজি এক্সাম ফর্ম ফিল আপ শেষ ও ইউজিদের প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঝেই ইউজিদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়। আর এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে 30 থেকে 40 দিনের মাথায় এক্সাম প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। তো সেই বিচারে এই 2024 সালে ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ ও ইউজি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও লিখিত পরীক্ষার টাইমলাইন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখুন, ইউজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম অতি দ্রুত সম্পন্ন করার জন্য এনএসইউ এক্সাম ফর্ম ফিল আপ ছাত্রছাত্রীদের দিয়ে সারিয়ে রেখেছে। বাকি ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজটি সেরে ফেলা এনএসইউর তরফে। তো এনএসইউ অতি দ্রুততার সাথে ইউজিদের প্র্যাকটিক্যাল নোটিশ প্রকাশ করে দিল। প্র্যাকটিক্যাল এক্সাম এই নোটিশের পরিপ্রেক্ষিতে হবে। তো ইউজি ও বিডিপি যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ফার্স্ট ফেজ হবে 19/10/2024 থেকে 30/10/2024, আর সেকেন্ড ফেজ হবে 17/11/2024 থেকে 2/2/2025 পর্যন্ত। তবে এখানে লক্ষণীয় বিষয়, যেহেতু ইউজি ও বিডিপিদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পিছিয়েছে, তাই আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া, এক্সাম প্রক্রিয়া পিছাবে এমনটা কিন্তু নয়। তো ইউজিদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দুইটি ধাপে হয়। 11তম ক্লাসের পর 12তম দিনে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলিতে অ্যাটেন্ড করা কিন্তু ম্যান্ডেটরি। মিনিমাম 7 দিন কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত থাকতেই হচ্ছে। প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড না করলে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে কোনোভাবে আপনারা পারবেন না। মনে রাখবেন, প্র্যাকটিক্যালে কত নাম্বার পাবেন তা নির্ভর করছে এক্সাম সেন্টারের ওপর। টানা 4 মাস ধরে যেহেতু প্র্যাকটিক্যাল চলবে, তো প্র্যাকটিক্যাল ক্লাস ও প্র্যাকটিক্যাল এক্সামের মাঝে যেহেতু প্রচুর গ্যাপ, তার মাঝে ইউজিদের অ্যাসাইনমেন্ট ও লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের দুর্গাপূজার পর পর অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়ে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা। অক্টোবর মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এইরকমই একটি টাইমলাইন নাগাদ অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হতে পারে। অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশের প্রায় 1 সপ্তাহ পর ইউজিদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। অর্থাৎ সেই অঙ্কের বিচারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইউজিদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাওয়ার কথা এবং এই সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো জানিয়ে রাখি, অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে অবশ্যই করে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে রাখবেন। তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কেন ডাউনলোড করে রাখবেন, ইতিপূর্বের ভিডিওতে আমি বহুবার বলেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট শুরু হলে নভেম্বরের মাঝামাঝি সময়ের আগে আপনাদের পুরো অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হবে। অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর পর আপনাদের এক্সাম নোটিশ প্রকাশিত হবে। এই সব আপডেটগুলি যথাসময়ে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে এক্সাম নোটিশ প্রকাশিত হওয়ার সাথে সাথে এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হবে। এর পর শুরু হবে অনলাইন অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটি সারার পর মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরপর আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলে নতুন হলে জানিয়ে রাখি, পূর্বের বছরের মতো এই বছরেও অ্যাসাইনমেন্ট হচ্ছে অনলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নে, ডিজিটাল প্ল্যাটফর্মে। 70 মার্কের পেপারগুলিতে 20 মার্কের অ্যাসাইনমেন্ট থাকছে আর 60 মার্কের
মার্কের পেপারগুলিতে 10 মার্কের অ্যাসাইনমেন্ট থাকছে। তো 70 মার্কের মধ্যে 21 পেলে পাস, আর 60 মার্কের পেপারগুলিতে 18 পেলে পাস। পূর্বের নিয়মটি আপনাদের ক্ষেত্রে বজায় থাকছে। প্রশ্নপত্র বাংলা ও ইংরাজিতে হবে। দুইটি ভাষার মধ্যে যে ভাষায় পরীক্ষা দিতে চান অবশ্যই দিতে পারবেন, সেটা ছাত্রছাত্রীদের অবশ্যই স্বাধীনতার মধ্যে পড়ে। আরও বিস্তারিত পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে।